অবশ্যই আপনার সুস্থতা, শারীরিক সুস্থতা কতটুকু আছে এটা জানতে ছোট্ট একটি অ্যাসেসমেন্ট করবেন। আর এই অ্যাসেসমেন্টটি করতে কোনো হসপিটাল বা ক্লিনিকে যাওয়া লাগবে না। এটা আপনি ঘরে বসেই করতে পারবেন। এবং এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি ভবিষ্যতে কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন কিনা। বিশেষ করে যাদের বয়স 28 থেকে 35 বছর তাদের এই অ্যাসেসমেন্টটি আজকেই করা প্রয়োজন। আমি ডাক্তার আব্দুর রহমান, নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি ডাক্তার হক্স আমেরিকান ওয়েলনেস সেন্টার, সিলেটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিশেষ অ্যাসেসমেন্টটির নাম হচ্ছে বিএমআই, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স। বিএমআই নির্ণয়ের ক্ষেত্রে আপনার দুটো জিনিস লাগবে। একটি হচ্ছে আপনার শারীরিক ওজন এবং আপনার উচ্চতা। আপনার যে শারীরিক ওজন সেটা অবশ্যই কেজিতে হওয়া লাগবে এবং আপনার যে উচ্চতা এটা অবশ্যই মিটারে নিয়ে নেবেন। এরপরে আপনার যে ওজন কেজি, এটা কত কেজি, আপনি যদি 50 কেজি হন তাহলে এটা ওপরে দিবেন এবং আপনার যে উচ্চতা সেটা মিটার স্কোয়ার করে সেটা নিচে দিয়ে ভাগ করবেন। এরপরে আপনি যে রেজাল্ট পাবেন এই রেজাল্টের উপরই নির্ভর করবে আপনার শারীরিক কন্ডিশন। আপনার বিএমআই যদি 24-এর ভিতরে থাকে তাহলে মনে করবেন আপনি শারীরিকভাবে সম্পূর্ণ ফিট আছেন, এবং আপনার বিএমআই যদি 25 থেকে 29 এর ভেতরে থাকে তাহলে মনে করবেন আপনার ওজন বেড়ে গেছে এবং এখনই আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। এবং বিএমআই যদি 30-এর ওপরে থাকে তাহলে আপনাকে এখন থেকেই অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বিএমআই যদি 30-এর উপরে উঠে যায় আপনি বেশ কিছু রোগে ভবিষ্যতে আক্রান্ত হবেন, এটা ধারণা করাই যায়। এখন জেনে নেওয়া যাক বিএমআই যদি 25 বা তার ওপরে থাকে তাহলে ভবিষ্যতে আপনি কোন কোন রোগে আক্রান্ত হতে পারেন। 1 নাম্বার, কোলেস্টেরলের ডিসব্যালেন্স হতে পারে, অর্থাৎ এলডিএল যে কোলেস্টেরল পরিমাণ শরীরে কম থাকা প্রয়োজন সেটি বেড়ে যেতে পারে এবং এইচডিএল যে কোলেস্টেরল পরিমাণ শরীরে বেশি থাকা প্রয়োজন সেটি কমে যেতে পারে। 2 নাম্বার, ডায়াবেটিস, অর্থাৎ আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। 3 নাম্বার, আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি কোনো ধরনের খাবার খেয়ে হজম করতে পারবেন না এবং আপনার কাজের মনোযোগ হারাবে, আপনার রাতে ঘুম হবে না সহ শারীরিক আরও অনেক ক্ষতিকর কন্ডিশন আপনার দেখা দিবে। এই ছোট্ট অ্যাসেসমেন্টটি আজকেই করে ফেলুন ঘরে বসে এবং আপনার বিএমআই কত আছে এটা আমাকে কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেইন করব কিভাবে আপনি এই বিএমআইটা কমিয়ে আনতে পারেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।